রেখেছেন। সে কারণে কিন্তু আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসন যদি অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, সারা বাংলাদেশে সরাসরি অভিযানের মাধ্যমে তাদেরকে যদি দমন না করে, তাহলে কিন্তু আমরা অতি সত্তর সারা বাংলাদেশে আন্দোলন করে তুলব, সারা বাংলাদেশে করে দিব। পুলিশ ব্যবস্থা সংস্কার করতে হবে। আপনারা বলেন 1 বছরের কিন্তু পুলিশ তার কাজে ফিরতে পারে না, ফেরে নাই। আমরা পুলিশকে সংস্কার করার দাবি জানাচ্ছি। আমরা জানাচ্ছি গোপালগঞ্জ সহ সারা দেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মী প্রশাসনকে গ্রেপ্তার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসিএসপিকে 34 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা আমাদের এই 3 দফা নিয়ে আজকের মতো এই রোড ব্লকের এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। মানুষ হিসেবে আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে চিনি আমাদের জুলাইয়ের সম্মুখসারী যোদ্ধা। জুলাইয়ের সম্মুখসারী যোদ্ধাদের আক্রমণ এটা পূর্ণ পরিকল্পিত, এইটা দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। এর সাথে আমরা মনে করি প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ কানেক্টেড, আওয়ামী লীগের সকল দোষর জড়িত। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের সংসদের মাধ্যমে এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দোষর থেকে ঘোষণা দিতে চাই, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের কোথাও বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের প্রতিহত করব। প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আর আজকে নয়া কান্না করছে 1 বছরের ভিতরে। ওরা নাকি এই জুলাই বিপ্লব থেকে তৈরি হওয়া একটি আন্দোলনী শক্তিকে তারা বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। স্পষ্ট বলে দিতে চাই, কোন আমি ফাঁসিবাদী এবং তাদের দালাল চাঁদাবাজদের দেশে কোন স্থান হবে না, হবে না, হবে না। সংগ্রামী দোসর সকলকে ধন্যবাদ।